সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা দেওয়া, এটা হলো মানুষের দায়িত্ব, শুধু উম্মতে মুহাম্মদের দায়িত্ব নয়। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছি, সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ জাতি, কাজ হলো সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজে বাধা। আজ সন্তানগুলোকে আমরা এগুলো শিখাই না বলে। ওই বদরুলের কথা মনে আছে না, সিলেটের বদরুল, ভুলে গেছেন আপনারা? ওই যে এমসি কলেজে বদরুল খাদিজারে কুপাইছে, জি জি, পুলা মাইয়ারে ছেলে মেয়েরে আমরা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ শিখাই না, এখন কুপায় ফেলতেছে, বাধা দিতেছে না। অডিও না, ফেসবুক লাইভ দেখায়। ঠিক মানে অবস্থা এমন, আগুন লাগছে পানি ঢালে না, আরো কেরোসিন ঢালা দিতেছে। ঠিক, আমি কি ভুল বলেছি? না, এই খাদিজা মেয়েটাকে নিয়ে হসপিটালে কে গিয়েছে জানেন? যে ছেলেটা নিয়ে গেছে সেটা আমার ভাগনা। তো সে বলেছে, দাঁড়ায় আছে, একটা ছেলে আগায় না। দেখবেন মাঝে মাঝে অনেক জায়গায় অগ্নিকাণ্ড হয়, অনেক জায়গায় মানুষ মারামারি লাগছে, কিছু মানুষ ওই সময় লাইভে আসে, ঠিক, এসে দেখায়। এই সময় লাইভ করা দায়িত্ব নাকি মীমাংসা করে দেওয়া দায়িত্ব? মীমাংসা করা। আমরা অন্যায় দেখি চুপচাপ থাকি। ব্যাপারটা যেন এমন যে বাড়ির সামনে কুকুর একটা মরে পড়েছে কিন্তু ফেলতেছি না, আমার কষ্ট হবে। আরে ভাই, এটা যখন পচে যাবে, দুর্গন্ধ কি শুধু মানুষের নাকে লাগবে, আপনার নাকে লাগবে না? লাগবে। কেউ ফেললে ফেলুক, না ফেললে নাই, আপনাকে সেটা ফেলতে হবে, এটা আপনার দায়িত্ব। ঠিক, মুসলমান এমন অনুভূতি নিয়ে সমাজে বাস করবে, না হোক অন্যায় জুলুম যেখানেই চলবে সেখানেই সে বারুদের মতো জ্বলে উঠবে। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। তুমি রাহিম কারিম সত্তার, তুমি খালিক মালিক জব্বার। তুমি রাহিম কারিম সত্তার, তুমি খালিক মালিক জব্বার। সবই তোমার দয়া প্রভু, সবই তোমার দয়া প্রভু, সবই তোমার ক্ষমতা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। আল্লাহ 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 আল্লাহ। তুমি আসমানের মালিক, তুমি জমিনের মালিক, অপরূপে সাজিয়েছ তুমি চারিদিক। তুমি আসমানের মালিক, তুমি জমিনের মালিক, অপরূপে সাজিয়েছ তুমি চারিদিক। সৃজন করেছ তুমি সবই, সৃজন করেছ তুমি সবই, সবই তোমার করুণা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। আল্লাহ 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 আল্লাহ। এই কণ্ঠে দিলে সুর লাগে কত যে মধুর, চাই পেতে চাই গো প্রভু তোমার প্রেমের নূর। এই কণ্ঠে দিলে সুর লাগে কত যে মধুর, চাই পেতে চাই গো প্রভু তোমার প্রেমের নূর। তোমার রঙে রঙিন হয়ে, তোমার রঙে রঙিন হয়ে কাটাতে চাই সারা বেলা।
আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। তুমি রাহিম করিম সত্তার, তুমি খালিক মালিক জব্বার, তুমি রাহিম করিম সত্তার, তুমি খালিক মালিক জব্বার। সবই তোমার দয়া প্রভু, সবই তোমার দয়া প্রভু, সবই তোমার ক্ষমতা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী দিনাজপুর জেলার সদর উপজেলার অন্তর্গত গাউসুল আজম জামে মসজিদের উন্নয়ন কল্পে গোপালগঞ্জ বাজার দোকান মালিক ব্যবসায়ী ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক 2 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকে সমাপনী দিনের সমাপনী অধিবেশনের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, দিনাজপুর ইমাম প্রশিক্ষণ কেন্দ্র এর সম্মানিত উপপরিচালক জনাব মোহাম্মদ আলমগীর হায়দার সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সবাই বলি আমিন। মাহফিলের মঞ্চে বসা আমার উস্তাদ সমতুল্য শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, মাহফিলে এসেছেন সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ, এসেছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাহফিলে উপস্থিত গোপালগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, আমার সামনে বসা আমার পিতার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, আমার প্রাণ প্রিয় দিনাজপুরবাসী, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই জান্নাতি আয়োজনে আসার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালেমাতুশ শুকর আদায় করে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। যারা চুপচাপ আছেন আমি কয়েকজনকে দেখে ফেলেছি, কারণ আমি তো আপনাদের সামনাসামনি বসা, কেউ না বললে আমি আলহামদুলিল্লাহ অন্তত সবাইকে দেখতে না পারলেও ম্যাক্সিমামকে দেখা যাচ্ছে। এই যে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ বললাম না, বলতে পারলাম না, এটা এক প্রকার নাশুকরি, এটা এক প্রকার নাফরমানি। কারণ হচ্ছে আমাদের রব প্রতিটি মুহূর্তে আমাদেরকে তার দয়া দিয়ে বাঁচিয়ে রাখছেন। এই যে বেঁচে থাকার জন্য আমরা অক্সিজেন গ্রহণ করি, বলেন তো প্রিয় ভাইয়েরা, অক্সিজেন ছাড়া আমরা কি বেঁচে থাকতে পারবো? পারবো না। এই যে বেঁচে থাকার জন্য আমরা নিলাম, অক্সিজেন গ্রহণ করলাম। আপনি কি জানেন একজন সুস্থ মানুষ প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন গ্রহণ করে? ধারণা আছে আপনাদের? সায়েন্সে যারা পড়ো তোমরা জানো না? একজন সুস্থ মানুষ প্রতিদিন প্রায় 500 থেকে 600 লিটার অক্সিজেন গ্রহণ করে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। একজন সুস্থ মানুষ
প্রতিদিন বেঁচে থাকার জন্য কত লিটার অক্সিজেন গ্রহণ করে? 500 থেকে 600 লিটার। চলুন তো আমরা এটার বাজার দর জেনে নেই। এই যে করোনা মহামারী যখন ছিল, অক্সিজেনের প্রয়োজনীয়তা মানুষ তখন অনুভব করেছে, তখন অক্সিজেনের জন্য দৌড়ঝাঁপ শুরু হতো অক্সিজেন কেনার জন্য। দেখেন নাই আপনারা? তো বর্তমান বাজার দর অনুযায়ী এই 500-600 লিটার অক্সিজেনের দাম হলো প্রায় 5 লক্ষ টাকার উপরে। তাহলে আমরা বলতে পারি আমরা খেটে খাওয়া মানুষ, আমরা দিনমজুর, আমরা গরিব মানুষ, আমরা প্রতিদিন 500 লিটার অক্সিজেন গ্রহণ করি বেঁচে থাকার জন্য। 5-6 লক্ষ টাকা। আপনারা আল্লাহকে কয় টাকা দেন? আরো জুড়ে বললেন। নাকি আপনারা আল্লাহকে টাকা পয়সা দিয়ে তারপরে অক্সিজেন কিনেন, তাই না? কথা বলছেন না তো আপনারা। তাহলে এই যে আল্লাহর দেওয়া ফ্রি অক্সিজেন, এগুলো যদি কিনে কিনে গ্রহণ করা লাগতো, আমরা বেঁচে থাকতে পারতাম না। কারণ আমাদের এত ক্যাপাসিটি নাই, এত ক্যাপাসিটি তো আমাদের নাই। আমি রিজিকের কথা বাদ দিলাম, খাবার দাবার অন্যান্য নিয়ামতের কথা বাদ দিলাম, শুধু বেঁচে থাকার জন্য যে অক্সিজেনটা গ্রহণ করি ওইটাও তো 5-6 লক্ষ টাকা। তাহলে জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত যাদের বয়স 60 বছর, চিন্তা করেন তো কত শত কোটি টাকার অক্সিজেন গ্রহণ করেছেন। আমার বয়স 28 বছর। তাহলে আমি কত লক্ষ কত কোটি কোটি টাকার অক্সিজেন আল্লাহর কাছ থেকে নিলাম। এই যে আল্লাহর দেওয়া অক্সিজেন, আল্লাহর দেওয়া নিয়ামত খেয়ে বেঁচে আছি, তাহলে আল্লাহর শুকর আদায় করে কি আলহামদুলিল্লাহ বলা উচিত নয়? আসুন প্রাণ খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া করলে আমাদের লস হয়, তাই না? কি বলেন, লস হয়? আল্লাহর শুকরিয়া করলে আমাদেরই লাভ। মনে করেন এখানে উপস্থাপক ভাই আমাকে খুব বিশেষণে বিশেষায়িত করলেন, ওনার কোনো লাভ আছে? আমি মনে মনে খুশি, যদিও সামনাসামনি প্রশংসা করা উচিত নয়, কিন্তু আমরা কি করি? যখন কাউকে বিশেষণে বিশেষায়িত করি আমরা খুশি হই, আর যে বিশেষণে বিশেষায়িত করছে তার কোনো ফায়দা নাই। কিন্তু এখানে ব্যতিক্রম। যখনই আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহ বলেন বান্দা তোরই লাভ, তুই যখন আমার শুকর গুজার আদায় করিস, আমার শুকর গুজার বান্দা হয়ে যাস, তখন আমি তোর আমলনামায় সওয়াব দিতে থাকি। সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। দেখুন, এই মাহফিলটা রাজনৈতিক মঞ্চ নয়, বরং এটাকে আমরা বলতে পারি যে এটা মুসলিম উম্মার শত শত বছর ধরে চলে আসা একটা দিন চর্চার ঐতিহ্যবাহী কেন্দ্র। এখান থেকে দিন চর্চা হয়। এখানে 2 দিনের মাহফিলের আয়োজনে সরকার গঠন হবে না, কেউ ক্ষমতা থেকে নামবেও না। আপনারা কি 2 দিন মাহফিল কইরা কাউরে ক্ষমতা থেকে নামাইতে পারবেন না উঠাইতে পারবেন? আমার কথা বুঝা যায় না? যদি এখানে গোয়েন্দার ভাইয়েরা থাকেন, আমি ওনাদেরকে বলবো আপনারা এই মাহফিলগুলো করতে মানুষকে, আলেমদেরকে সহযোগিতা করবেন। কেন সহযোগিতা করা দরকার আমি সেটা আপনাদেরকে ভেঙে বলি। মাদক এবং জঙ্গিবাদকে সমাজ থেকে নির্মূল করার জন্য শুধু আপনারা কাজ করলে হবে না, আপনাদের সাথে আলেমরা যখন কথা বলবে, দেখেন না একটা মানুষকে পয়সা দেওয়া হয় নাই, খাবারের পয়সা দেওয়া হয় নাই, কিন্তু আল্লাহর কালামের আকর্ষণে তারা ছুটে এসেছে। সুতরাং যে দেশে মানুষ কোরআনের আকর্ষণে ছুটে আসে, এই ময়দানকে পজিটিভলি কাজে লাগানো দরকার। আপনারা আসেন মাহফিলে, এসে কমিটিকে বলেন আপনারা যে হুজুরদেরকে দাওয়াত দিয়েছেন 2-1 জনকে মাদকের বিষয় দেন, 2-1 জনকে জঙ্গিবাদের বিষয় দেন, আমরাও থাকবো। আর হুজুররা আসার বেলা আমরা সহযোগিতা করব। রাস্তাঘাটে হুজুররা আসতে যেন ঝামেলা না হয়। স্টেজে আবার কিছু গুন্ডা পান্ডা আছে যারা আলেমদেরকে কথা বলতে দেয় না, আমরা সেখানে নিরাপত্তা দিব। প্রিয় প্রশাসনের ভাইয়েরা, গোয়েন্দা সংস্থার ভাইয়েরা, আমরা আপনাদেরকে বলবো আপনারা এটা করেন। শোনেন, আমরা সরকারের শত্রু নই, আমরা প্রশাসনের শত্রু নই, বরং এই দেশটা আমাদের সবার। আমরা সবাই মিলেমিশেই তো দেশ। এখানে আওয়ামী লীগ নাই, এখানে বিএনপি নাই, জামাত নাই, হেফাজত নাই, এখানে সবার পরিচয় মুসলমান।
আমরা মসজিদে যেমন আওয়ামী লীগের পাশে বিএনপি দাঁড়াই, তার পাশে জাতীয় পার্টি দাঁড়াই, তেমনি মাহফিলে কমিটিতে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি মিলে কমিটি, হুজুরও আসেন। আমরা দলমত নির্বিশেষে হুজুরকে সম্মান করি। হুজুর কুরআন হাদিস থেকে আখেরাতমুখী কিছু কথা বলে যান। সেই আলোচনা যদি কারো চরিত্রের সাথে কমন পড়ে, এটা হুজুরের দোষ না, কোরআনের দোষ না, এটা তার চারিত্রিক অধঃপতন। প্রশাসনের ভাইদেরকে বলবো, আপনারা আমাদের বন্ধু, আপনারা আমাদের সহযোগী। আমি শুনলাম 7 বছর পরে এই এলাকায় মাহফিল হলো। এটা দুঃখজনক। আমার বাড়ি সিলেটে, আমার সিলেটে কখনো আমরা এটা শুনি নাই। আমার সিলেটে আওয়ামী লীগ আছে, আমার সিলেটে বিএনপি আছে, আমার সিলেটে জাতীয় পার্টি আছে, চরমোনাই আছে, হেফাজত আছে। আমার সিলেটের সৌন্দর্য আমি দেখেছি। মাহফিল যখন হয় এক কাতারে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সব দাঁড়ায়, কারণ এটা রাজনৈতিক মঞ্চ না, এটা মুসলমানদের দিন চর্চার একটা মঞ্চ। এই সৌন্দর্য ফুটিয়ে তোলা দরকার, শুধু দিনাজপুরবাসীকে নয়, আমি বৃহত্তর উত্তরবঙ্গবাসীকে বলবো, আমরা এই মাহফিল নিয়ে দলাদলি করব না। আমরা মাহফিলটাকে আমাদের দিন চর্চার কেন্দ্রে পরিণত করব ইনশাআল্লাহ। আমাদের প্রশাসনের ভাইদেরকে আমরা অনুরোধ করব, আপনারা আমাদের সহযোগী হবেন, কারণ সরকার আপনাদেরকে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব দিয়েছে। ইউএনও মহোদয়, ওসি মহোদয় সহ যারা আছেন, আমরা সবার সহযোগিতা চাই। ইসলাম জঙ্গিবাদে বিশ্বাস করে না, জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, সন্ত্রাসবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, বরং সন্ত্রাস আর জঙ্গিবাদের শেকড় কেটে ফেলার জন্য পৃথিবীতে ইসলাম এসেছে। এটা আপনাদেরকে বোঝা দরকার। ইসলাম মাদকের বিরুদ্ধে কথা বলে। দেখুন তো, এই যুবকগুলো যে মাহফিলে এসেছে, এখানে কি সিগারেট টানা হবে? এখানে কি গাঞ্জা টানা হবে? এখানে যুবকদেরকে বলা হবে, যুবক তোমরা তোমাদের চরিত্র সংশোধন করো। বলা হবে তোমরা নেশা ছাড়ো, মাদক ছাড়ো, তোমরা সন্ত্রাসবাদ ছাড়ো, তোমরা দিনের পথে আসো, নামাজ পড়ো। তাহলে বোঝা গেল এই মাহফিল যুবকদেরকে তাদের চরিত্র উন্নতকরণে সহযোগিতা করে। এই মাহফিলগুলো নৈতিক অধঃপতন থেকে সমাজকে হেফাজত করার জন্য, এই মাহফিলগুলো সমাজ থেকে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ নির্মূলে এই মাহফিলগুলো আজ অবদান রাখছে। এজন্য এই মাহফিলগুলো বাস্তবায়নে কমিটির ভাই থেকে সাপোর্ট দেওয়া দরকার। পেরেশান হয়ে যায় তারা, এখন এত দৌড়ায় তারা, দৌড়াইতে 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 জুতার তলা ক্ষয় হয়ে যায়। এত যদি দৌড়ায় আয়োজন করবে কখন? আর যদি এখানে, আমি তো সবার সাথে পরিচিত হতে পারলাম না, যদি সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ এসে থাকেন, আমি ওনাদেরকে আজকে রিকোয়েস্ট করে যাব, আপনারা তো মাশাআল্লাহ অনেক বড় খেদমত করছেন, জনসভা একটা অনেক বড় ইবাদত এটা। সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে সবাইকে সহযোগিতা করবেন। আপনারা বলবেন, এই মাহফিলের জন্য এত দূরান লাগবে কেন? এটা আমাদের দিন চর্চার জায়গা, এটা রাজনৈতিক মঞ্চ না। আচ্ছা বলেন তো, এই দিনাজপুরে যদি একটানা 6 মাস ওয়াজ হয়, ওয়াজ দিয়া সরকার উঠবে না নামবে? নামবেও না, উঠবেও না। তো ওয়াজ মাহফিল দিয়ে এত ঠেলাঠেলি করা যাবে না। ওয়াজ মাহফিল হচ্ছে দিন চর্চার জায়গা, ওয়াজ মাহফিল হলো জ্ঞান চর্চার জায়গা, ওয়াজ মাহফিল হলো আমল শেখার জায়গা, নামাজ শেখার জায়গা, গুনাহ অন্যায় ছেড়ে দিয়ে সুপথে ফিরে আসার বয়ান যেখানে হয়, সেটা হলো এই তাফসীরুল কোরআন মাহফিল। তবে কিছু কিছু ফেসবুক মুফতি আছেন, এদের নাম মুসলমান, এরা আবার ফেসবুকে মাহফিল নিয়ে আজে বাজে কথা লিখে। আমি আবার কয়েকজনকে পেয়েছি, তারা বলে ওয়াজ মাহফিল এগুলো এই দেশে, এগুলো দিয়ে কি হচ্ছে? আমি বলবো, আপনি যে তসলিমা নাসরিনের চশমা চোখে লাগাইছেন ওইটা খুলেন, তারপরে দেখবেন ওয়াজে কি হয়েছে। ওই যে তসলিমা নাসরিন যে চশমা ব্যবহার করে গেছে, ওইটাও কি আপনি লাগাইছেন নাকি? এখন আপনি দেখেন না? বলেন আমাকে, এই ওয়াজ মাহফিল দিয়ে কি হয়েছে? এই ওয়াজ মাহফিলের কারণে এখন যাত্রা সিনেমা কমে গিয়েছে। ওয়াজ মাহফিলের কারণে এখন আমাদের ঘরের মহিলারা ভারতীয় সিরিয়াল ছেড়ে দিয়ে ওয়াজ মাহফিল শুনে শুনে রান্না করে, আর বাড়িতে হাজবেন্ড আসলে তার খেদমত করে। আপনি রঙিন চশমা লাগাইছেন তো আপনি দেখতেছেন না? 2 বছর যখন করোনা মহামারীতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল, ঠিক তখন ওয়াজ মাহফিলে দেশের ওলামায়ে কেরাম যুবক তরুণ ছাত্রদেরকে সবাইকে তারা নৈতিকতার দিকে, চরিত্র উন্নতকরণের জন্য কোরআন সুন্নাহর বয়ান করে যুবকদেরকে তারা সুপথে আহ্বান করেছে।
ওয়াজ মাহফিল দিয়ে কি হচ্ছে? যুবকগুলো ওয়াজ মাহফিলে আসার পরে বেনামাজি নামাজি হইছে, বহু চোর ডাকাত চুরি ছেড়ে দিয়েছে, বহু ছেলে পেলে মা বাবার খেদমত করতো, মাহফিলে হুজুরদের বয়ান শুনে চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করে বাড়িতে গিয়ে মা বাবার পা ধরে মাফ চাইছে। আমি গিয়েছিলাম সাতক্ষীরায় মাহফিলে, একবার আলোচনা করেছিলাম গতবারের আগের বার, পরিবার গঠন নিয়ে, স্বামী স্ত্রীর দায়িত্ব নিয়ে। পরের কয়েকদিন পরে বলল, হুজুর হাজব্যান্ড ওয়াইফের সমস্যা ছিল, পরকীয়া ছিল, এই ধরনের বেশ কয়েকটা ফ্যামিলি বয়ানের পরে, আলোচনার পরে পরিবারগুলো জুড়ে গেছে, আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল পারিবারিক অবক্ষয়, সামাজিক অবক্ষয়, এরপরে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, এগুলো নিরসনে, সন্ত্রাসবাদ, মাদক, এগুলো নিরসনে ওয়াজ মাহফিলের প্রয়োজনীয়তা, তাফসিরুল কোরআন মাহফিলের প্রয়োজনীয়তা কম না বেশি? এরপরেও কিছু কিছু জায়গা থেকে বাধা আসবে। যদি বাধা আসে বুঝবেন এটার শরীরে মাইনষের রক্ত না, এটার শরীরে আবু জেহেলের রক্ত আছে, এজন্য তার সমস্যা। আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করেন। সম্মানিত ভাইয়েরা, আমি অপ্রাসঙ্গিক কথা বলবো না, আমার সামনে কোরআনে কারীম খোলা আছে। আমি একটা সূরা থেকে আজকে আপনাদের সামনে কিছুক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা জানেন কোরআনুল কারীমে 114টি সূরা আছে। কোরআনুল কারীমে কতটি সূরা আছে? আমি আজ আপনাদের সামনে আল্লাহর কিতাব কোরআনের 31 নাম্বার সূরা থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আমরা যে সূরা থেকে কথা বলবো এই সূরার সিরিয়াল নাম্বার কত? আরেকটু জোরে বলেন। 31। আসেন এই সূরাটার নাম জেনে নেই। এই সূরার নাম হলো সূরা লোকমান। সূরাটার নাম কি? সূরা লোকমান। কোরআনুল কারীমের সূরাগুলো দুই ভাগে বিভক্ত, কিছু সূরা মাক্কি, কিছু সূরা মাদানী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে যে সূরাগুলো মক্কায় নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কি সূরা, আর নবীজির মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মদিনায় যে সূরা নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী সূরা। আজকে আমরা যে সূরা থেকে কথা বলবো এই সূরাটা হচ্ছে বিপুল সংখ্যক মুফাসসিরিনে কেরামের মতে এটি মাক্কি সূরা। তাহলে আমরা আজকে কত নাম্বার সূরা থেকে কথা বলছি? মুখস্থ করে যাওয়া লাগবে। হ্যাঁ, কত নাম্বার? সূরার নাম মক্কা না, সূরার নাম লোকমান। এই সূরাটা মাক্কি না মাদানী? মাক্কি। আয়াত সংখ্যা 34। আয়াত সংখ্যা কত? 34। রুকু সংখ্যা 4। রুকু সংখ্যা কত? এই হচ্ছে এই সূরার প্রাইমারি ইনফরমেশন। দেখি তো আমরা কতটুকু বুঝলাম। সূরা নাম্বার, সূরার নাম মাক্কি না মাদানী? রুকু সংখ্যা 4, আয়াত সংখ্যা। টাটকা শ্রোতা মুখস্থ করে ফেলেছে, আলহামদুলিল্লাহ। লোকমান একজন ব্যক্তির নাম। কোরআনে কারীমে সকল নবীদের নামেও সূরা নাজিল হয় নাই। বহু নবীর নাম জানি আমরা, উনাদের নামে সূরা নাই। যেমন ইয়াহইয়া আলাইহিস সালাম, উনার নামে সূরা আছে। এরপরে আদম নবী, পৃথিবীর প্রথম নবীর নামেও সূরা নাই। সকল নবীর নামে কোরআনে সূরা নাই। কোরআনুল কারীমে মাত্র 6 জন নবীর নামে সূরা আছে। কয়জন নবী? নাম কি? আচ্ছা প্রিয় দিনাজপুরবাসী, আপনাদের কি মনে হয় উনার নামে আল্লাহ কোরআনে সূরা দিয়েছেন? উনি দেখতে খুব সুন্দর ছিলেন, তাই না? তাহলে বেশি টাকাওয়ালা ছিলেন, তাহলে বেশি ক্ষমতাওয়ালা ছিলেন। সাইয়েদনা লোকমান হাকিম, তার নামে আল্লাহ কোরআনে কারীমে সূরা দিয়েছেন, অথচ তিনি কোনো নবী ছিলেন না, তিনি কোনো রাসূলও ছিলেন না, দেখতে খুব সুন্দর মানুষ ছিলেন না, অত্যন্ত বেটে মানুষ ছিলেন। নাক ছিল চ্যাপ্টা, খর্বাকৃতির নাক ছিল, ঠোঁটগুলো ছিল বড় বড়, কুচকুচে কালো রঙের মানুষ ছিলেন। চেহারাও দেখতে সুন্দর ছিল না, যাকে দেখলে তাকাতেও মন চাইতো না। এই ধরনের একজন বেটে কুচকুচে কালো চ্যাপ্টা নাকওয়ালা বড় বড় ঠোঁটওয়ালা এই লোকটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হলো কেন? কি এমন গুণ ওনার মাঝে আছে যার কারণে রব্বুল আলামিন ওনার নামে কোরআনে কারীমে সূরা দিলেন? আসলে সাইয়েদনা লোকমান হাকিম সুন্দর ছিলেন না, টাকাওয়ালা ছিলেন না, ক্ষমতাওয়ালা ছিলেন না,
কিন্তু তিনি ছিলেন অত্যন্ত ইবাদত গুজার, তিনি ছিলেন অত্যন্ত তাকওয়াবান, তিনি ছিলেন অত্যন্ত পরহেজগার। এই জন্য রব্বুল আলামিন তার উপরে এত রাজি হয়েছেন, এত খুশি হয়েছেন। আল্লাহ তাআলা তার উপরে রাজি খুশি হয়ে তার নামে কোরআনে কারিমে আল্লাহ একটি সূরা নাজিল করেছেন। তার মানে বোঝা গেল আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়ার জন্য, আল্লাহর কাছে সম্মান বৃদ্ধি পাওয়ার জন্য টাকাওয়ালা হওয়া শর্ত নয়, পয়সাওয়ালা হওয়া শর্ত নয়, সুন্দর চেহারা শর্ত নয়। যার তাকওয়ার লেভেল যত বেশি তার দাম আল্লাহর কাছে তত। এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রব্বুল আলামিন বলছেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে এক পুরুষ আর এক নারী থেকে সৃষ্টি করেছি, তারপরে আমি তোমাদেরকে বহু জাতি গোষ্ঠীতে বিভক্ত করে দিয়েছি। দেখো দেখো, তাকিয়ে দেখো, তোমাদের কেউ কারো গায়ের চামড়া সাদা, কারো গায়ের চামড়া কালো, কারো স্ট্যাটাস একটু বেশি, কারো স্ট্যাটাস একটু কম। এগুলো দিয়ে আমার কাছে মর্যাদার মানদণ্ড নির্ণীত হয় না। আল্লাহ তাআলা বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যার তাকওয়া, যার পরহেজগারিতা যত বেশি তার দাম আমার কাছে তত বেশি। তাহলে বোঝা গেল আমার বাবারা, আমার ভাইয়েরা, তাকওয়াবান হয়ে গেলে, গরিব মানুষ হলেও, চেহারা কালো হলেও, টাকা পয়সা ক্ষমতা না থাকলেও মর্যাদা যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? কলিজার টুকরা যুবক ভাইয়েরা শোনো, এই যৌবনের বয়সে শরীরে তেজ আর শক্তি থাকার কারণে গুনার সাগরে গা ভাসিয়ে দিচ্ছ। এখনই তো সময় তাকওয়াবান হয়ে চরিত্র ঠিক করার। তাকওয়ার সাথে আমরা অনেকেই পরিচিত। এই শব্দটা আরবি, যার সহজ বাংলা হলো আল্লাহকে ভয় করে সব গুনাহ ছেড়ে দেওয়া। বর্তমান জামানার সবচাইতে বড় ফিতনার নাম হচ্ছে এই মোবাইল। যুবকরা এখন এই মোবাইলে আসক্ত হয়ে চরিত্র বিনষ্ট করে দিচ্ছে। যুবক তরুণ ভাইয়েরা শোনেন, এই যৌবন বয়সে যৌবনের তেজোদ্দীপ্ত উন্মাদনায় নিজের যৌবনটাকে নষ্ট করা যাবে না। রাতের বেলা যখন বাড়িতে ঘুমান, ফোনের মধ্যে ইন্টারনেট কানেকশন আছে, ওয়াইফাই কানেকশন আছে, মনে মনে ভাবছেন আমি এখন রাতের বেলা যে কোনো ভিডিও দেখতে পারি। আব্বু আম্মু ওনাদের রুমে ঘুমায়, ভাইয়া বোন সবার রুমে ঘুমায়, আমি আমার রুমে একা আছি, যা মন চায় তাই দেখবো, কেউ দেখবে না। যুবক ভাইয়েরা, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা বলছি, মাথাটা ঠান্ডা করে ভালো করে চিন্তা করুন তো, দুনিয়ার সবাইকে আপনি বন্ধ ঘরে দরজা বন্ধ করে ফাঁকি দিতে পারলেও একজনকে তো ফাঁকি দেওয়া যায় না, তিনি কি? এর নাম তাকওয়া। আমার রবকে ভয় করে আমি সব গুনাহ ছেড়ে দিব। লোকমান হাকিম ছিলেন এমন একজন লোক, পরহেজগারিতা বেশি ছিল, তাকওয়া বেশি ছিল। তিনি সাধারণ একজন গোলাম ছিলেন, সাধারণ একজন দাস ছিলেন, মানে চাকর ছিলেন। এরকম একজন চাকর মানুষ কিন্তু বড় তাকওয়াবান ছিলেন, পরহেজগার ছিলেন। এই জন্য দুনিয়ার বহু টাকাওয়ালা, পয়সাওয়ালা, সুন্দর মানুষ, এমনকি বহু নবীদের নামেও সূরা নাই, কিন্তু লোকমান হাকিমের উপর আল্লাহ এত খুশি হলেন, তার উপরে খুশি হয়ে আল্লাহ কোরআনে তার নামে সূরা দিয়ে দিলেন। সাইয়েদনা লোকমান হাকিমের এই পরহেজগারিতার কারণে রব্বুল আলামিন তাকে হিকমত দান করলেন। হিকমত, হিকমা, ইটস অ্যান অ্যারাবিক ওয়ার্ড। ইলম মানে হচ্ছে জ্ঞান। জ্ঞান আর হিকমত এক জিনিস নয়। জ্ঞান মানে হচ্ছে নলেজ, আর হিকমত মানে হচ্ছে উইজডম। জ্ঞান কি? হোয়াটস দ্য ডেফিনেশন অফ নলেজ? জ্ঞানের সংজ্ঞা কি? জ্ঞান হচ্ছে নতুন কিছু জানা, নতুন কিছু জানা। হিকমতটা কি? হিকমত হচ্ছে, বাংলায় আমরা বলতে পারি হিকমত মানে হচ্ছে বুদ্ধি, বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, ইংরেজিতে যেটাকে আমরা বলি উইজডম। জ্ঞান আর হিকমত এক জিনিস নয়।
সকল মানুষের কাছে জ্ঞান থাকলেও হিকমত সবার কাছে নাই, কারণ হিকমত এটা আল্লাহর স্পেশাল একটা নিয়ামত। এটা আল্লাহ তাআলা সবাইকে দেন না, আল্লাহর যারে ভালো লাগে, আল্লাহর যারে পছন্দ হয়, আল্লাহ তাকে হিকমত দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 269 নম্বর আয়াতে বললেন, ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ তাআলা বলছেন, হিকমত এটা তোমরা নিজেরা অর্জন করতে পারবে না। হিকমত যার তরফ থেকে আসে তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, আমি যাকে দয়া করে হিকমত দান করি সে দুনিয়ার সর্বাধিক কল্যাণ পেয়ে যায়। এখন প্রশ্ন হলো, হিকমত কি? হিকমতটা মাল মুরাদু বিল হিকমা, হিকমা দ্বারা উদ্দেশ্য কি? অর্জিত জ্ঞানকে বিচক্ষণতা এবং বুদ্ধিমত্তার সাথে যথাযথ স্থানে প্রয়োগ করার নাম হচ্ছে হিকমত। একটা উদাহরণ দিই, আমি তো জানি না দিনাজপুরে কি বলে, দেখি আপনাদের ভাষা শিখে নেই। ওই যে রাস্তায়, গ্রামীণ রাস্তায়, একেবারে প্রত্যন্ত অঞ্চলে গ্রামের রাস্তায়, রাস্তার দুধারে কাটার মতো কিছু গাছ থাকে, ওই যে হাঁটলে আপনার কাপড়ের মধ্যে ঢুকে যায়। দিনাজপুরে কি বলেন? একজন বলেন অকরা, আমাদের সিলেটে বলে ল্যাংড়া। আমাদের ভাষা সাংঘাতিক, আপনাদের ভাষা প্রমিত, খুব সুন্দর। আপনাদের এলাকায় আসলে আপনারা বলেন, হুজুর কেমন আছেন, খেয়েছেন কিনা, আসেন বসেন, খুব সুন্দর ভাষা। যেমন সুন্দর, ঠান্ডা মেজাজি মানুষ আপনারা, ব্যবহার সুন্দর, আন্তরিকতা আপ্যায়নেও আপনারা অনেক এগিয়ে, আলহামদুলিল্লাহ। তা আমাদের সিলেটের মানুষও আন্তরিক, আপ্যায়ন করে, অতিথি পরায়ণ, কিন্তু ভাষাটা একটু ডিফারেন্ট আর কি। আপনি গেলে বলবে কিতাব আইসাব বালানি, আউকা, বউকা, খাউকা, জাউকা। কি বুঝলেন আপনারা? কিতাব আইসাব বালানি মানে ভাইজান ভালো আছেন, আউকা মানে আসেন, বউকা মানে বসেন, খাউকা মানে খান, জাউকা মানে চলে যান। তো আমি তো সিলেটি ভাষায় মাত আরম্ভ করলে আপনারা কিচ্ছু বুঝতা নাই, তো যার কারণে আমি ওদিকে যাচ্ছি না। তো যাই হোক, আপনারা কি বলেন জানি? তো আমি জ্ঞান আর হিকমত এটা প্র্যাকটিক্যালি বুঝাই দিই। মনে করেন এখানে একটা গ্রামীণ রাস্তা, অকরা না, তো এখানে অকরা আছে। আমরা সবাই জানি এখান থেকে এইটুকু রাস্তা হেঁটে হেঁটে যাওয়া যাবে, এটার নাম জ্ঞান। এটার নাম কি? জ্ঞান, যে আমি হেঁটে হেঁটে যেতে পারবো। এখন জ্ঞান থাকলে হিকমত আসে না। যার কাছে হিকমত নাই সে কি করবে? জুব্বা টুব্বা থাকলে আমার মতো আর কি, এরকম জুব্বা টুব্বা ছাইড়ে দিয়ে যাবে, ওখানে যাওয়ার পরে দেখবে সব অকরা ঢুকছে। আর যার কাছে হিকমত আছে সে একটু জুব্বা তুলে ফেলবে যাতে অকরা না ঢুকে। যে জুব্বা না তুলে গেছে এ হচ্ছে হেকমত না, হেকমত নাই। আর সরি, যে জুব্বা না তুলে গেছে হেকমত নাই, যে জুব্বাটা তুলে গেছে তার মানে তার ভিতরে কি আছে? তো জ্ঞান আর হিকমত এটা সবাই পায় না। জ্ঞান সবাই পাইলেও হিকমত সবাইকে আল্লাহ দেন না। আল্লাহ তার পছন্দের বান্দাদেরকে হিকমত দান করেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরা লুকমানের 12 নম্বর আয়াতে সেই কথা বলছেন, আমি আমার বান্দা লুকমানকে হিকমত দিয়েছি। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো আমি যখন আমার বান্দা লুকমানকে হিকমত দিয়েছি, হিকমত দিলাম, হিকমত দিয়ে বললাম লুকমান তুমি আমার শুকরগুজার হও। আর লুকমান হাকিম কেমন হিকমতওয়ালা মানুষ ছিল। একটা ঘটনা শুনেন, খারাপ লাগতেছে? কত হিকমতওয়ালা মানুষ তিনি ছিলেন শুনেন। আমি আগেই বলেছি তিনি একজনের চাকর ছিলেন, একজনের গোলাম ছিলেন। তিনি মরুভূমিতে তার ওই মনিবের, তার ওই মালিকের বকরি চড়াতেন, ছাগল চড়াতেন। লুকমান হাকিম তিনি এমন এক লোক ছিলেন, অসাধারণ বাগ্মিতা আল্লাহ তাকে দান করেছিলেন। তিনি যখন রাখাল হয়ে মরুভূমিতে বকরি চড়াতে যেতেন, তিনি মাঝে মাঝে একা একা বক্তৃতা শুরু করতেন। ওই যে ইন্না মিনাল বায়ানি লাসিহরা, কারো কারো কথার ভেতরে জাদু আছে। এত সুন্দর করে তিনি অ্যাপ্রোচ করতেন, এত সুন্দর করে কথা বলতেন। একা একা যখন বক্তব্য শুরু করতেন, কিছুক্ষণ যেতে না যেতে
একজন, দুইজন, তিনজন, চারজন করে লোক আসতে আসতে তার সামনে লোকে লোকারণ্য হয়ে যেত। আর প্রত্যেকটা মানুষ তার মুখের দিকে চাতক পাখির মতো তাকিয়ে থেকে তার মনোমুগ্ধকর বক্তব্য শোনার জন্য পাগল হয়ে যেত। সাইয়েদনা লোকমান হাকিমের এই অসাধারণ বিচক্ষণতার খবর তার মালিকের কাছে চলে গেল। বলা হলো, তোমার ঘরের চাকরের কি খবর রাখো না? সে চাকর হলো, তার মধ্যে অনেক বিচক্ষণতা আছে, সে অনেক হিকমতওয়ালা মানুষ। লোকমান হাকিমের মনিব এবার মনে মনে ভাবলেন, আমার ঘরের চাকরের ভেতরে এত কিছু আছে, কই আমি নিজে তো জানি না, দেখি আজ তারে একটু টেস্ট করা দরকার। লোকমান হাকিমকে ডেকে আনলো, ডেকে আনার পরে বলল, ভাইরা শুনতেছেন, এই ঘটনার মধ্যে অনেক কিছু শিক্ষা আছে, এটা বানানো কিচ্ছা না, তাফসীর থেকে বলছি। মালিক তখন বলল, লোকমান, শুনেছি তুমি নাকি অত্যন্ত বুদ্ধিমান মানুষ, তুমি এক কাজ করো, ছাগলের পাল থেকে একটা ছাগল জবাই করো, ওই ছাগল জবাই করে ছাগলের সবচাইতে উৎকৃষ্ট দুইটা অঙ্গ তুমি আমার সামনে নিয়ে আসো। কয়টা অঙ্গ? লোকমান হাকিম এবার একটা ছাগল জবাই করলেন, তারপরে দুইটার উৎকৃষ্ট অঙ্গ নিয়ে আসলেন। একটা ছিল জিহ্বা, আরেকটা ছিল হৃৎপিণ্ড। দেখি কি বুঝছেন বলেন তো? একটা ছিল, আরেকটা ছিল। মালিকের সামনে এনে দিলেন, বললেন, এগুলোই হচ্ছে এই ছাগলের সবচাইতে দামি জিনিস। লোকমান হাকিমের মালিক এবার বললেন, ঠিক আছে লোকমান, যাও আরেকটা ছাগল জবাই করো, আরেকটা ছাগল জবাই করে এই ছাগলের সবচাইতে নিকৃষ্ট দুইটা অঙ্গ এবার নিয়ে আসো। দেখা গেল সাইয়েদনা লোকমান হাকিম এবারও আরেকটা ছাগল জবাই করে জিহ্বা আর হৃৎপিণ্ড নিয়ে আসলেন। নিয়ে এসে বললেন, মালিক, এই হৃৎপিণ্ড আর জিহ্বা এই দুইটা অঙ্গই হলো এই ছাগলের সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ। এবার মালিক বললেন, লোকমান হাকিম, শুনেছিলাম তুমি অত্যন্ত জ্ঞানী মানুষ, অত্যন্ত বিচক্ষণ মানুষ, কিন্তু আজ যে তুমি কাজটা আমার সামনে করলা, দেখে তো মনে হয়েছে মাথার নাট বল্টু যেগুলা ছিল ওগুলাও ঢিলা হয়ে গেছে। কারণ যখন বললাম উৎকৃষ্ট জিনিস আনো, তখনও এই দুইটা আনলাম, যখন বললাম নিকৃষ্ট জিনিসগুলো আনো, তখনও তুমি এই একই জিনিস আনলা, ব্যাপারটা বুঝলাম না। সাইয়েদনা লোকমান হাকিম তখন বললেন, মালিক, আমাকে আপনি অযথাই আমার ব্যাপারে ভৎসনা করবেন না। শোনেন, কেন এই দুইটা অঙ্গই দুইবার নিয়ে আসলাম, তার কারণ হলো, এর একটা হলো জিহ্বা। জিহ্বাটা উৎকৃষ্ট এই জন্য বলেছি, জিহ্বা যদি ভালো থাকে সবকিছু ভালো থাকে। এই জিহ্বা দিয়ে গুনাহ হয় সবচাইতে বেশি। মিথ্যা কথা বলে জিহ্বা দিয়ে, ইসলামের বিরুদ্ধে কথা বলে জিহ্বা দিয়ে, মাহফিল বন্ধের কথাও বলে জিহ্বা দিয়ে, এই জিহ্বা দিয়ে গীবত করে, চুগলখুরি করে, জিহ্বা দিয়ে আলেমদেরকে গালিগালাজ করে, এই জিহ্বা দিয়ে সারাদিন যেভাবে গুনাহ করে, আবার ঠিক উল্টা এই জিহ্বাটাকে চাইলে ভালো কাজে লাগানো, জিহ্বা দিয়ে সালাম দেওয়া যায়, হাসি মুখে কথা বলা যায়, ইসলামের পক্ষে, মাহফিলের পক্ষে, আলেমদের পক্ষে সত্য কথা চুগলখুরি ছেড়ে দিয়ে সুন্দর সুন্দর কথা বলা যায় কি যায় না? এই জন্যই বলেছি এটা উৎকৃষ্ট, আবার এটার অপব্যবহার করলে এটা নিকৃষ্ট। আর হৃৎপিণ্ডকে দুইবারই নিয়ে আসলাম। এই হৃৎপিণ্ডের ভেতরে যখন, অন্তরের মধ্যে যখন বাজে বাজে চিন্তা থাকে, এর প্রভাব গোটা শরীরে গিয়ে পড়ে। অন্তরে যখন কোনো আজে বাজে চিন্তা আসে, এখান থেকেই সব শয়তানের উদ্ভব হয়। এজন্য বলেছি এটা খারাপ, আবার এটাকে ভালো বলেছি এই কারণে, অন্তরটাকে যদি অন্তরের রোগ থেকে বাঁচিয়ে, অন্তরটাকে হিংসা মুক্ত রেখে, অন্তরটাকে যদি আল্লাহর জিকির দিয়ে ঠান্ডা করে দিনের পথে আনা যায়, তাহলে অন্তর দিয়ে দুনিয়ার সব ভালো চিন্তা করা যাবে। লোকমান হাকিম এই জন্য এই দুইটা জিনিসকে দুইবার, আসলে তো অন্তরের রোগ বড় খারাপ রোগ, অন্তরের রোগ বড় খারাপ। এখন আলেমদেরকে এই অন্তরের রোগে ধরেছে। এই যে আমি এখানে বসলাম, এতক্ষণ পর্যন্ত কোনো আলেমের বিরুদ্ধে বলেছি? আমি কখনো এটা বলি না, পছন্দ করি না। আমি, আমার কোনো ভাইয়ের ভুল থাকলে এটা পার্সোনালি আলাপ হইতে পারে, কিন্তু এখন দেখা যায় এক হুজুর আরেক হুজুরে 1 মিনিটে 12টা গালিগালাজ, 11টা-12টা গালি স্টেজে বসেই দিয়ে দেয়। খুব খারাপ অবস্থা। আলেমে কিলাকিলির কারণে এখন জনগণের অবস্থা খারাপ হয়ে গেছে। আগে আপনারা দোয়া চাইতেন, হুজুর আমাদের জন্য দোয়া করেন। এখন আমি বলি, ভাই আমরা বিপদে আছি, আমরা এক নাই, আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন ঠিকঠাক থাকতে পারি। আলেমে বিভেদ এখন, জালিমে দোস্তি, আলেমে বিভেদ এখন, জালিমে দোস্তি,
পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। সালাতে দুহাত কোথায় বাঁধবে, নাভির উপরে বুকে, আমিন বলবে চুপিসারে নাকি সজরে আওয়াজে ফুকে। কি বলেন, আমাদের হুজুরদের তো হাত বান্দা নিয়ে মারামারি। আপনারা এখনো মানুষের হাত বান্দা ঠিক করতে পারেন না, আর ওইদিকে ইসলাম বিরোধীরা মুসলিম উম্মার হাত ভেঙে ফেলার চক্রান্ত করছে। যার যেখানে মন চায় হাত বাঁধুক, ঠেলাঠেলি করেন কেন আপনি? যে নাভির উপরে বাঁধবে বাঁধুক, যে বুকের উপরে বাঁধবে বাঁধুক। হারামাইন শরীফাইনে আমাকে আল্লাহ অনেকবার যাওয়ার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনারাও গিয়েছেন, দেখছেন ওখানে জুড়ে আমিন বলে, আস্তে আমিন বলে, কেউ বুকের উপরে কেউ নাভির উপরে ঠেলাঠেলি আছে। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। এটা ইসলামের সৌন্দর্য। আমার আপনার মধ্যে মতবিরোধ থাকবে কিন্তু দলাদলি থাকবে। আমরা কত খারাপ জানেন, আপনার সাথে আমার একটা মতের অমিল, বলে এটা কাফের। তো একটা না হয় আপনার সাথে মিললো না, 99টা তো মিলছে। 99টা যেহেতু মিলছে, যেহেতু একবার আপনাকে কাফের বললে 99 বার আপনাকে আমার মুমিন বলা দরকার। আপনি তো বলেন না। দেখেন তো, নামাজ 5 ওয়াক্ত সবাই মানি, রোজা আছে সবাই মানি, হজ আছে সবাই মানি, দান সদকা করি, আমরা জাকাত দেই। তো এগুলো তো আমাদের মধ্যে মিলে, মাঝে মাঝে 2-1টা মিলে না। তো 2-1টা না মিললে, কাফের যদি 2 বার বলেন 3 বার, 5টা না মিললে 5 বার বলেন, 95টা মিলছে, তারে 95 বার মুমিন বলা লাগবে। এগুলো ঠিক নয়, এগুলো ঠিক নয়। সব এই যে এখানেই বলা হচ্ছে যে আমিন জুড়ে বলা, আসতে বলা আর হাত বাঁধা, এগুলো নেই আমাদের মারামারি। সালাতে দুহাত কোথায় বাঁধবে, নাভির উপরে বুকে, আমিন বলবে চুপিসারে নাকি সজরে আওয়াজ ফুকে। ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো, অন্যরা কালো মন্দ। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এখন টুপি দিয়ে ইসলাম ভাগ করছে, কয় এটা কওমি টুপি, এটা আলিয়া টুপি, এটা সুন্নি টুপি, এটা চর্মনাই টুপি, এটা হেফাজত টুপি। আছে না নাই? আপনি টুপি দিয়া ইসলাম আর মুসলমানদের মধ্যে ফাটল ধরান, আর এই সুযোগে ইসলাম বিরোধী, কুরআন বিরোধীরা একজুট হয়ে মুসলমানদের উপরে কারবালা চালায়। আপনি টুপি দিয়ে ইসলাম ভাগ করেন, না? টুপি দিয়া কি ইসলাম ভাগ করা যায়? আপনি টুপি দিয়া মানুষ আলগায় ফেলেন, তুই এটা, তুই সেটা, এটা কাফের, এটা ফাসেক। এই মারামারি বন্ধ না হলে, এই মারামারি বন্ধ না হলে মুসলিম উম্মার কখনো কল্যাণ হবে না। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এই সুযোগে আব্রাহা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত, ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজে তাই জালিমের হাতে ন্যস্ত। নিজের হিসেব করে না আলেম অন্যের কথা ভাবে, বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে। কাফের ফাসেক লক্ষ ফতোয়া পকেটেই আছে জমা, আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নাই ক্ষমা। হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। এদেশের আলেমরা যদি ভেদাভেদ ভুলে এক টেবিলে বসতে পারতো। ওই দিন একজন বলতেছে হুজুর, ব্যাংক এক পাল্লায় যেমন তুলা কঠিন, আলেমদেরকে এক টেবিলে বসানোও কঠিন। এক হুজুর আরেক হুজুরের দিকে তাকায়ও না, এমন একটা ভাবসাব নিয়ে চলে। এই যে এত
বিভক্তি আমাদের মধ্যে, এটা কল্যাণকর নয়। গালিগালাজ কইরেন না, এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের না মিললে অসুবিধা নাই, দুইটা না হয় মিলে নাই, বাকিগুলো তো মিলছে। ভাইয়েরা, উম্মতের ঘরে আগুন লেগেছে, পারলে পানি ঢালেন, কেরোসিন ঢালিয়া, আর আগুনের তেজ বাড়াইয়েন না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমিন। এদেশের আলেমরা যদি মনের সংকীর্ণতা দূর করে এক টেবিলে বসতে পারত, তাহলে ইসলাম বিরোধী আর কোরআন বিরোধীরা এই দেশে ইসলামের শিআরের উপরে আক্রমণ করে কথা বলার সাহস কোনোদিন পেত না। আল্লাহ আলেমদের মনের এই সংকীর্ণতা দূর করে দেন। সাইয়েদনা লোকমান হাকিমের কথা আমি বলছিলাম, তিনি অত্যন্ত হিকমতওয়ালা মানুষ ছিলেন। এই হিকমত আল্লাহ তাকে দিয়ে বললেন, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো, কারণ হিকমত দিয়েছেন কি আল্লাহ। বলছেন তোমরা যদি আমার অকৃতজ্ঞ হও আমার কোনো লাভ নাই, কারণ আমি অমুখাপেক্ষী, আমি কারো মুখাপেক্ষী। কিন্তু আমরা যদি শুকরিয়া আদায় করি লাভ টাকার আমাদের। এই জন্য আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার শুকরগুজার বান্দা হয়ে যাও, লা আযীদান্নাকুম, এখানে আলেমরা আছেন, আলেমদেরকে সাক্ষী রেখে বলছি সুবহানাল্লাহ। আমি তো আল্লাহর শব্দ চয়নের স্টাইল দেখে অবাক। আল্লাহ বলেন নাই তোমার টাকা পয়সা বাড়াবো, আল্লাহ বলেন নাই সম্পদ বাড়াবো, আল্লাহ বলেন নাই রিজিক বাড়াবো, আল্লাহ বলেন নাই ক্ষমতা বাড়াবো, স্পেসিফিক বলেন নাই। আল্লাহ এখানে বলেছেন লা আযীদান্নাকুম, অবশ্যই বাড়াবো। আল্লাহ কি বাড়াবেন আপনি? কিছুই তো বললেন না। মুফাসসিরগণ তাফসীরের কিতাবে বলেছেন, এর ব্যাখ্যায় লা আযীদান্নাকুমের ব্যাখ্যায় বলেছেন, কার কোন জিনিসের দরকার জানেন কে? আল্লাহ বলছেন তোমার যে জিনিস যার দরকার এটা আমি জানি, তোমার যেটা দরকার ওইটা আমি আরো বাড়ায় দেব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো লোকমান হাকিম আল্লাহর এত প্রিয় বান্দা হলেন, তার নামে আল্লাহ কোরআনে সূরা দিয়েছেন কেন জানেন? তিনি তার নিজের ছেলেকে এত সুন্দর সুন্দর কিছু ওসিয়ত করেছেন, তিনি তার ছেলেকে এমন ওয়াজ করছেন, আর আল্লাহর কাছে সেই নসিহতগুলো এত পছন্দ হয়েছে, এত ভালো লাগছে। আমরা যেন এখান থেকে শিক্ষা নাই, আল্লাহ উনার নসিহতগুলোকে সূরা লোকমানের ভেতরে ঢুকায় দিয়েছেন। সুবহানাল্লাহ। বহু নবীও তো তাদের ছেলেকে উপদেশ দিয়েছেন, সেগুলো বিক্ষিপ্তভাবে বিভিন্ন সূরায় এসেছে, কিন্তু এভাবে একসাথে করে কোনো সূরার ভিতরে দেওয়া হয়। তো লোকমান হাকিম তার ছেলেকে মোট 10টা উপদেশ করেছিলেন। কয়টা? এই 10টা উপদেশের কথা সূরা লোকমানের মধ্যে এসেছে। আমি বেশি সময় নিব না, এই তো ধরেন 25-30 মিনিট এই 10টা উপদেশ নিয়ে কথা বলবো, এখান থেকে আমাদের শিক্ষাগুলো বের করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। যুবক তরুণ ছাত্র ভাইয়েরা, আমার বাবাজানরা যারা এসেছেন, মা বোনরা যারা আছেন, সবার জন্য আজকের আলোচনায় অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, সেগুলো আমরা জানবো ইনশাআল্লাহ। তাহলে লোকমান হাকিম তার ছেলেকে মোট কয়টা উপদেশ দিয়েছিলেন? 1 নম্বর উপদেশ তিনি দিয়েছিলেন, দেখেন আল্লাহ কোরআনে উঠিয়ে দিয়েছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আর স্মরণ করো যখন আমার বান্দা লোকমান তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে প্রথম নসিহত করলো, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে তুমি শরীক করো না, আল্লাহর সাথে শিরক করো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কারণ শিরক হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় জুলুম। শিরকের একটা অর্থ হচ্ছে জুলুম। জুলুম মানে হচ্ছে যেটা যেখানে রাখা দরকার, যেটা যেভাবে করা দরকার সেটা সেভাবে না রাখা, না করা, এটার নাম শিরক। আল্লাহ বান্দা বানিয়েছেন আল্লাহর গোলামের জন্য। বান্দা যখন আল্লাহর গোলামি বাদ দিয়ে গোলামির জায়গায় অন্য কাউকে বসায়, সেটা হয় আল্লাহর উপর জুলম। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরকটা হচ্ছে মস্ত বড় জুলুম। এখান থেকে শিক্ষা এবার নেন। লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করতে গিয়ে, শিক্ষা দিতে গিয়ে সর্বপ্রথম কার পরিচয় শিক্ষা দিলেন? আস্তে বললে হবে না, জুড়ে বলেন, কার ব্যাপারে শিক্ষা দিলেন? এখান থেকে যারা বিয়ে শাদী করে ফেলেছেন শিক্ষা নেন, অবিবাহিত যারা তারাও আগে থেকে শিক্ষা নেন। সন্তানদেরকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে সবার আগে আল্লাহর দ্বীন শিখাতে হবে, নইলে সন্তানগুলো সুসন্তান হবে না, হয়ে যাবে
সন্তানকে প্রথমে দ্বীনের শিক্ষা দিতে হবে। টিচ ইউর চিলড্রেন দ্য হলি বুক কোরআন। টিচ ইউর চিলড্রেন দ্য হলি বুক কোরআন। দ্য হলি বুক কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনার সন্তানকে এই কোরআনটা আগে শিখান, দেখবেন এই কোরআন আপনার সন্তানকে গোটা পৃথিবীর সকল জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচয় করে দিবে ইনশাআল্লাহ। আপনার সন্তানকে, আপনার আদরের ছেলে মেয়েকে অ আ ক খ এ বি সি ডি শেখাবেন পরে, আলিফ বা তা থা শেখাতে হবে সবার আগে। নইলে ডাক্তার হবে, কসাই ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এটা রডের বদলে বাঁশ দেওয়া ইঞ্জিনিয়ার হবে, এটা ব্যারিস্টার হবে, এটা ঘুষখোর ব্যারিস্টার হবে। আর যখন ছোটবেলা আলিফ বা তা থা শেখানোর পরে ডাক্তার বানাবেন, এটা মানবতাবাদী আল্লাহওয়ালা ডাক্তার হবে। ছোটবেলায় যখন দ্বীন শিখাবেন, এটা ইঞ্জিনিয়ার হবে, চরিত্রবান ইঞ্জিনিয়ার হবে। ছোটবেলায় যখন দ্বীন শিখাবেন, তখন এটা ব্যারিস্টার হবে। ওনে লইয়ে কাপা আছে না, টকশুতে এসে বড় বড় কথা বলে আবার নিজের মারে ঘর থেকে বাইর করে দিছে। চিনছেন নি আপনারা? হয়েছে? তাহলে বুঝা গেল আগে সন্তানকে কি শেখাতে হবে? দিন। তবে আমি একটা কথা বলতে চাই নাই, বলে ফেলে আলেমরা আবার আমার কথা রাগ করেন না, আমি রাগ করার জন্য বলছি না। হ্যাঁ, আমাদের দেশের এই পেস ছুটবে না, এটা আমাদের দেশ না, ভারতীয় উপমহাদেশের এই পেস আপনারা ছুটাইতে পারবেন না। কেন ছুটাইতে পারবেন না? আমি গত জুমার আলোচনায় এটা বলেছিলাম, যতদিন না আমরা বহুমুখী শিক্ষা থেকে বের হয়ে একমুখী শিক্ষায় না আসব, এই যে আমাদের যে দৃষ্টিভঙ্গি সেখান থেকে তৈরি হয়েছে, এখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো। এই পেসটা লাগায় গেছে ব্রিটিশরা। তারা স্কুলে করছে সায়েন্স, আর্টস, কমার্স, কই গ্রুপ? 3 গ্রুপ। মাদ্রাসার মধ্যে লাগাইছে আরেক পেস, কৌমি আর আলিয়া দিয়া। ঠিক। কারণ এক বাপের 5টা ছেলে, একটা পড়ছে সায়েন্সে, আরেকটা আর্টসে, আরেকটা কমার্সে, আরেকটা পড়েছে কৌমিতে, আরেকটা পড়েছে। বলেন তো 5 জনের দৃষ্টিভঙ্গি কি একরকম হবে? না। শোনেন, এগুলো আমার নিজের চোখের দেখা। যে সায়েন্সে পড়ছে হে খুব ভাবে যে আব্বা আপনার যে আর্টসে আর কমার্সে যে ছেলেপেলেরা পড়ে, এরা তো সায়েন্টিফিক অনেক তথ্য জানে না, মনে করে হামসে বড় কোন হে, আমি তো সবই জানি, আমার চেয়ে বড় কেউ। আর্টসে যে পড়ে হে তো ভাবতেছে যে অনেক কিছু জানে, কমার্সে যে পড়ছে সে তো ভাবতেছে আমি একেবারে ব্যবসার সব জেনে ফেলছি, আর কৌমিতে যে পড়ছে সে বলে আমি আরবি আর উর্দু সব পারি, ইসলাম আমার কাছে। আলিয়াতে যে পড়ছে সে বলতেছে এই যে কৌমির এটা, সে খালি আরবি শিখলো আর তো কিছু শিখলো না, আমি তো মোটামুটি অন্য কিছু পারি। বলেন তো 5টার মধ্যে মানসিকতার মিল আছে? না। বলেন মানসিকতার মিল আছে? না। কেমন হওয়া দরকার ছিল আমাদের? আমি বলছি ভাই, শোনেন আমার প্রস্তাবনাটা শোনেন, অন্য কেউ রাগ করেন না, আবার কষ্ট হচ্ছে আপনাদের। আমি কি বাকিগুলা বলবো না দোয়া করে দিব? 11:42 বাজে, ঠিক আছে 12টা পর্যন্ত। তাহলে লোকমান হাকিম ছেলেকে 2 নম্বর কথা বললেন, 2 নম্বর উপদেশ দিলেন মা বাবার খেদমত করো। 3 নম্বর উপদেশ দিলেন, দেখেন মা বাপ কেমন হওয়া লাগবে। শুধু সন্তান জন্ম দিয়া মা বাবার দায়িত্ব পূরণ হয় না। লোকমান হাকিম থেকে এটা শিখেন। তিনি তার ছেলেকে 3 নাম্বার ওয়াজ করতেছেন, 3 নাম্বার কথা বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লোকমান হাকিম বলছেন, কলিজার টুকরা ছেলে শোনো, সরিষা দিয়ে বললেন। সরিষা ক্ষেত হয় নাকি আপনাদের এলাকায়? সরিষার দানা অনেক বড় বড় না? কি মিনহাজ দেখছো কত বড়? লোকমান হাকিম ছেলেকে বলছেন, সরিষার দানা পরিমাণ যদি তুমি ছোট কোনো গুনাহ করো, আবার যদি সরিষা দানা পরিমাণ কোনো ভালো কাজ করো, বাবারে সেটা যিনি জানবেন তিনি কি? ছেলেকে বোঝাচ্ছেন, আমার আব্বা, আমার কলিজার টুকরা ছেলে শোনো, দেখেন বাপ হইলে এমন বাপ হবেন, সন্তানগুলো চরিত্রহীন হবে না, সন্ত্রাস হবে না, ডাকাইত হবে না, চোর হবে না। ছোটবেলা থেকে শিখাবেন ছেলে মেয়েকে, বাবা অথবা মা
শোনো, তুমি যদি সরিষা পরিমাণ কোনো গুনাহ আসমান জমিনে বা এর মাঝখানে অথবা কোনো পাথরের চিপায় চাপায় গিয়েও করো, একজন সব হাজির করবেন, সব জানবেন তিনি কি। কারণ আল্লাহর কাছে কোনো বিষয় গোপন। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, আল্লাহর কাছে আসমান জমিনের কোনো বিষয় গোপন নাই, সব তিনি জানেন। অন্য আয়াতে আল্লাহ বললেন, ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ বলছেন, স্থলভাগ আর জলভাগে যা কিছু হয় সব তোমার রব জানেন। এমনকি এই দুনিয়ার কোন দেশের কোন প্রান্ত থেকে যদি কোনো গাছের কোনো পাতা ছিঁড়ে যায়, কোন দেশের কোন প্রান্তের কোন গাছের কোন পাতা ছিঁড়েছে, তার খবরও আমার আল্লাহর কাছে রয়েছে। সন্তানকে এরকম ওয়াজ করছেন কোনোদিন আপনারা? বলেন, এই ছেলে মেয়ে বলেন, এরকম নিয়ে বসেন যে বাবা মা শুনো, কোনো কিছু আমারে লুকাইতে পারবা, আল্লাহরে লুকাইতে পারবা? পুলা মায়াগুলা, ছেলে মেয়েগুলা ঘরের ভিতরে মোবাইলের ফেতনায় করে চরিত্র নষ্ট করবে না। এই রকম বাবা হন, ছেলে মেয়েদের দায়িত্ব পালন করেন। ওই দেখ, কয়েক বছর আগে দিহান আর আনুষ্কার মা বাপের মতো হইয়েন না। মা বাপ চাকরিতে চলে যায়, ছেলে মেয়ের খোঁজ নাই। মনে নাই না? আনুষ্কার কথা মনে আছে? আর আমাদের দেশের একটা অভ্যাস কি জানেন? চলাফেরা করবে আমেরিকান স্টাইলে, ক্ষতিগ্রস্ত হওয়ার পরে বিচার চাইবে সৌদি স্টাইলে। বুঝেন নাই আপনারা? মানে সন্তান ছেড়ে দিয়েছে, মা বাপ কোনো খোঁজখবর নেয় না, বেপরুয়া চলাফেরা আমেরিকান স্টাইল। ওই যে এমন হয়ে গেছে, বউ থইয়া আরো 8-10টা গার্লফ্রেন্ড বানাইছে। নাউজুবিল্লাহ পড়লে খালি হবে না, এটা তো সমাজে এখন চলে এসেছে, আস্তে আস্তে ঢুকে যাচ্ছে। এগুলো বন্ধ করার জন্য ওয়াজ মাহফিল আরো বাড়াইতে হবে। ঠিক। তো চললো বেপরুয়া ভাবে, আনুষ্কা মারা গেল। এরপরে এসে বলেন ধর্ষককে মৃত্যুদণ্ড দিতে হবে। আরে বাপরে বাপ, বিচার চাইতেছে এখন পুরা কুরআনিক স্টাইলে। ধর্ষকের শাস্তি কি? মৃত্যুদণ্ড। চলাফেরা করছে কুরআন মতো না বেদিন স্টাইলে? তো দিন স্টাইলে চলাফেরা করেন, দিন স্টাইলে বিচার চাইলে মানা যাবে। আর দিন স্টাইলে চলাফেরা করলে কোনো বিপদ হবে। শাড়ি পরে পেট পিঠ খোলা স্টেডিয়াম, দর্শক খেলা দেখে, এখন পেট পিঠ খোলা, দর্শকরাও তার সব দেখে। এখন বলেন তো, মুখ দিয়ে যারা দেখতেছে, আউল ফাউল লোকদের মুখ দিয়ে কি ভালো কথা বের হবে নাকি? তার বিপরীতে বুরখা পরে নিকাব পরে বের হইছে, দুষ্ট কোনো ছেলে থাকলেও সম্মান দিবে। তাহলে বোঝা গেল পর্দার দরকার আছে। আপনারা কি পর্দা করান? মা বোনরা আসছে না? বিশ্ববিদ্যালয়ের বোনরাও থাকতে পারে, কারণ কাছে বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের বোনদেরকে বলছি, নিজেদেরকে অতি স্মার্ট জাহির করতে গিয়ে নিজেদের রূপ সৌন্দর্য এত বেশি দেখায়েন না। যেটা বেশি দেখাবেন ওটার বেশি দাম থাকে। প্যাকেটের ভেতরে থাকেন তার মানে এই না পড়াশোনা বাদ দিবেন। পৃথিবীতে সর্বপ্রথম নারীর অধিকার প্রতিষ্ঠা করেছে ইসলাম। পড়াশোনা করবেন, চাকরি করবেন, ব্যবসা করবেন, সব করবেন, কিন্তু পর্দার বিধান মানতে হবে, কারণ পর্দার বিধানটা কার? আমার বোনদেরকে বলবো, বেপরুয়া স্টাইলে চলাফেরা করবেন না, বুরখা পরবেন। আবার আধুনিক ফ্যাশনের নামে এমন এমন বুরখা পরবেন না, লাল নীল বেগুনি রঙের বুরখা। ওই যে নবীজি বলেছেন, নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত। আখিরি জামানায় ফিতনার সময় নারীরা বুরখা পরেও ফিতনা করবে। এমন বুরখা পরবে, কাপড় পরলেও মনে হবে উলঙ্গ, শরীরের সব ভাঁজ বুঝ বোঝা যাবে। টাইট ফিট পরবে, এরকম টাইট ফিট বুরখা আপনাদের এলাকায় নাই? ও মা গো, আছে। এইরকম করা যাবে না। কালো রঙের লুজ বুরখা পরবেন। এখন এক শ্রেণীর লোকেরা আছে, কয় মোল্লারা তো সব শেষ করে দিছে। পর্দার কথা বইলাম, নারীদেরকে ঘরে আটকায় রাখছে। আসলে শিয়াল সব সময় মুরগির স্বাধীনতা চায়। তোমরা যে নারীর কি উন্নতি করতেছ, তোমরা যারা নারী প্রগতির কথা বলো, আমরা দেখেছি
তোমাদের হাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মেয়েরা নিরাপদ নন। তোমরা যারা নারী প্রগতির কথা বলো, তোমাদের কাছে নারীরা নিরাপদ নয়। দেখেন না, এক পাগলা রাষ্ট্রধর্ম নিয়ে কথা বলছে, আর বেশি বেশি নারী অধিকারের কথা বলতো, তারপরে তো তার কল রেকর্ডে তার চরিত্র ফাঁস হয়ে গিয়েছে। নারী অধিকারের কথা বলো, তোমরা নারী অধিকারের কথা বলে বলে আমার দেশের সহজ সরল অবলা বোনদেরকে ঘর থেকে বের করে 5 স্টার 7 স্টার হোটেলের রিসেপশনে বসে তাদেরকে ভোগ্য পণ্য বানিয়েছো। আমরা নারী শিক্ষার বিরুদ্ধে নয়, নারী প্রগতির বিরুদ্ধে নই, আমরা নারী শিক্ষার পক্ষে, আমরা নারী উন্নতির পক্ষে, তবে সেটা পর্দা সহকারে। বেশি এখন নারী প্রগতিবাদী হয়ে গেছে। পৃথিবীতে ইসলাম নারীর অধিকার প্রথম দিয়েছে, নারী শিক্ষার কথা ইসলাম বলেছে, সম্পত্তিতে নারীর অধিকার ইসলাম দিয়েছে। আমার বোনরা সব করবেন, শুধু কি করবেন? আপনারা কি আপনাদের বউকে, যারা বিয়ে শাদী করছেন, তোমরা যারা বিয়ে করো না, তোমাদের কথা ভিন্ন, এখনো মিসকিনই আছো। তবে শুধু সুন্দর মেয়ে দেখে দৌড়াইও না, একটু পর্দাসীন মেয়ে দেখলে তার পিছেও দৌড়াইও না। ভালো লাগলে আব্বা আম্মাকে বলো, এরপরে বিয়ে শাদী করো। চরিত্র নষ্ট করে না, মেয়েদের পিছে ঘুরে, এটা ভালো ছেলের কাজ না। তোমার চরিত্র সুন্দর বানাও, দেখবা মেয়ের বাপরা লাইন ধরবে তোমার পেছনে মেয়ে বিয়ে দেওয়ার জন্য। ঠিক তো কইছো, মানবা তো কথা? অবিবাহিত মিসকিনরা বলো, মানবা তো কথা? মিসকিন বলে রাগ করছো? এটা ওই অর্থে বলে নাই, মানে বউ নাই তো, এখনো অসহায়, একা আছে, জীবন সঙ্গী। আমি দোয়া করছি আল্লাহ সবাইকে উত্তম জীবন সঙ্গী দান করেন। আর বিয়ে শাদী যারা করছেন, কি স্টেডিয়াম খোলা থাকবে না ঢাকা? কিছু বেহায়া তো এমন আছে, কুরআন হাদিস দিয়ে বহুত ওয়াজ করছি, শুনে না, হায়া শরম নাই, বেহায়া। বউ নিয়া বের হয়েছে, লিপস্টিক আশকারা মাস্কারা সব আছে, ব্রুও প্লাক করা, পেট পিটো খোলা। ভাই আর একটা ছোট ভাই এলাকায় দেখছে, কয় ভাই 7 টাকা, কয় চিনস না, এটা তোর ভাবি, কয় ওয়াও, কয় থ্যাংক ইউ। আরেকজন বলে, ভাই এটা কি ভাবি? উফ, ইস। বউ কার আর মজা নেই, কে বুঝতেছেন? আবার অনেকে আছে বউয়ের ফটো ফেসবুকেও আপলোড মারে, আপনাদের এলাকায় এগুলা নাই? এগুলা দিনাজপুরে আছে না? আপলোড মারছে, একজন কমেন্ট করছে ইস, নাউজুবিল্লাহ, এরকম লেখে না ইস। একজন হইছে উফ, জুস লাগতেছে। এ পাগলা, কার জুস কে খায় রে? ফেসবুক পার্সোনাল সাইট না পাবলিক সাইট? পাবলিক। আর বউ হায় 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 হায়, পার্সোনাল জিনিসকে পাবলিক সাইটে আপলোড দেয় তারা, নিজের বউকে জনগণের সম্পদ বানাইছে যারা। বেহায়া, বেশরম, নির্লজ্জ কোথাকার। রুচিশীলতা বলতে তার মধ্যে কিচ্ছু নাই। তোমার রুচিতে সমস্যা আছে, তোমার বউয়ের পেট পিট মানুষ দেখে মজা নেই, তোমার রুচি সমস্যা, তোমার রুচিতে সমস্যা। তুমি একটা অরুচিশীল মানুষ, তোমার মধ্যে কোনো রুচি নাই। তোমার বউরে তুমি দেখো, তোমার বউয়ের সব জিনিস মানুষেরা দেখাও কেন? তুমি কি কষ্ট পেয়েছেন আপনারা? যেমন কুকুর তেমন মুগুর দরকার। আমাদের উস্তাদরা আল্লাহর কালাম হাতে নিয়ে কান্দা কান্দা বুঝাইছেন এদেরকে পর্দার কথা, মানতেছে না। এইসব বেহায়াদেরকে বুঝানোর জন্য এইরকম কিছু কাঁচা কথারও দরকার আছে। যারা বউয়ের ফটো ফেসবুকে আপলোড মারছেন, এখন আবার ডিলিট করেন না, আশেপাশে মানুষ দেখবে। বাড়িতে গিয়ে আন্দারি করে ডিলিট মেরে দিয়েন, অথবা পথের মধ্যে ডিলিট মানে দেখা মারেন, আবার আশেপাশে কেন কেউ না দেখে। যদি ওয়াজ কারো কমন লেগে যায়, মন খারাপ করেন না। এখন তো বলেন, আমি কি আপনাকে চিনি না? এক জায়গায় ফেরাউনের কথা বলছিলাম, এক লোক চেটে গেছে। তো ফেরাউনের চরিত্রের সাথে আপনার চরিত্রের কমন পড়লে এটা কি হুজুরে কি ঠেকা পড়ছে? না, তাদের চরিত্র মিলে কেন ভাই? আবু জেহেলের কথা বললে কিছু মানুষের মুখ কমিটিকে বলে, মানে এটা কি হুজুর আনছ? তো কমিটি কি করবে? আপনার চরিত্রের সাথে আবু জেহেলের চরিত্র কমন পড়লে কমিটিরও দোষ নাই, হুজুরেরও দোষ নাই, কোরআনেরও দোষ নাই। আল্লাহ হেদায়াত দান করেন। আমিন। কষ্ট হচ্ছে? না। চলবে না মুনাজাত হবে? কয়টা উপদেশের কথা বললাম? আরো জোরে।
এরপরে লুকমান হাকিম ছেলেকে 4 নম্বর উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে কলিজার টুকরা ছেলে, সালাত কায়েম করো। নবীজিও বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, সন্তানের বয়স যখন 7 হয়, 7 বছর বয়সে নামাজের কথা বলো, 10 বছর হইলে বিছানা আলাদা করো, নামাজের জন্য শাসন করো। এখন আমরা ছেলে মেয়েদেরকে কি নামাজের কথা বলতাম, আমরাই তো বেনামাজি, ঠিক আমরা নামাজে যাই না। নিজেরা নামাজে দেওয়ার দরকার আছে না নাই? আছে। কুরআন হাদিসটা তো বহুত ওয়াজ করলাম, তাও বুঝেন না, আসেন প্র্যাকটিক্যালি বুঝাই। এক লোকের মাথা কাটা, আবার ভাবিয়েন না হুজুর জঙ্গিবাদের ট্রেনিং দিচ্ছে নাকি, বুঝানোর জন্য বলতেছি। মাথা কাটা এক লোক কোথাকার কোন দেশের আমরাও জানি না। মাথা কাটা এক লোকের দেহ যদি এখানে টানানো হয়, মাথা ছাড়া বলেন তো লোকটার পরিচয় পাওয়া যাবে নাকি? মাথা ছাড়া যেমন মানুষের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায় না, ইসলামের মাথা হলো নামাজ। নামাজ ছাইরাও লোকটার পূর্ণ ইমানদারির পরিচয় পাওয়া যায় না। আসল ইবাদাহ, সালাত হচ্ছে ইবাদতের মাথা। যে নামাজ পড়লো না, সে ইসলামের ইবাদতের মাথা কেটে ফেলে দিল। সে আর ইমানদারের পরিচয় নিজেকে দিতে পারবে? Keep in your mind, সালাত is the key of success. সালাত is the key of paradise. এই নামাজ সফলতার চাবি, নামাজ জান্নাতে। এজন্য সন্তানগুলোর নামাজি বানাবেন, নিজেরাও নামাজ পড়বেন। মা বোনদেরকে বলছি, নামাজ ছাইরেন না, মেয়েগুলারে কাছে নিয়ে নামাজ পড়েন। আপনারা যখন নামাজে আসবেন, বাচ্চাদেরকে আবার একদম লেদা ফেদা বাচ্চা নিয়েন না। নবীজি তো বলছেন 7 বছর থেকে নিয়ে আসো। এখন যদি একদম কুলের বাচ্চা নিয়ে আসেন, খেয়ে খেয়ে করবে, মুসল্লিদের ডিস্টার্ব হবে। কত বছর? অনেক এলাকায় আবার ছোট্ট বাচ্চারা মসজিদে গেলে কিছু মুরব্বীরা মাইন্ড করে। আমি একবার এক মসজিদে ঢুকছি নামাজ পড়তে, এক চাচা, আমি এরকম নামাজ পড়ে টিস্যু দিয়া মুখ মুছতেছি, সরি অজু করে, এক চাচা বলতেছে, হাট, হাট, হাট। আমি ভাবছি মসজিদের ভিতরে কুত্তা ঢুকছে। চাচা কি হয়েছে, কি হয়েছে? কয়, বাবা রে দেখো না পুলাপান ঢুকছে। বললাম, চাচা যে ধমক মারছেন আমি তো ভয় পাইছি, এখন পুলাপান গুলার যে ধমকাইলেন, তো আর জীবনে কোনোদিন মসজিদের দিকে আসবে না। আরে বাবা হাসাহাসি করে। এই যে হাসিবুর রহমান এখন কথা বলছে, আমি কি কম দোষটা ছিলাম মনে করছেন আপনারা? হ্যাঁ, আমি নিজেই নামাজে ছোটবেলায় রুকুতে সাজতে গিয়ে আমি নিজে হাসাহাসি করছি, কিন্তু আমাকে মসজিদ থেকে বের করে নাই। হাসাহাসি করতে করতে একদিন দেখলাম, কি রে এরা ঠোঁট নাড়ায় কেন? আমিও তখন শুরু করলাম, ছোট তো। আমি যখন স্কুলে পড়তাম, প্রথমে আমি স্কুলে পড়েছি, আমার বাবা সেই ক্লাস 2-3 থেকে আমাকে নিয়ে যাইতেন, মনে আছে, আমার বাবা নিজে হাত ধরে ধরে নিয়ে যাইতেন। তো যাইতাম, দুষ্টামি করতাম, মানুষের কাতারের সামনে দিয়া দৌড়াইতাম। আব্বা কিচ্ছু বলতেন না, আব্বা বলতো তোমার যা মন চায় করো, কারণ আব্বা বুঝতেন এ শয়তানি কইরা কইরা একদিন নামাজি হবে। আস্তে আস্তে দেখা দেখি দেখবেন ছেলেরা নামাজে যখন দাঁড়ায়, দেখে আপনি রুকুতে গেছেন, হেও রুকুতে যায়, আপনি উঠেন, হেও উঠে, দেখা দেখি নামাজ আর কি। কিছুদিন পরে দেখে আপনি কি কি জানি পড়েন, জিজ্ঞেস করে কি পড়েন, শেখার আগ্রহ তৈরি হয়। আস্তে আস্তে নামাজ শিখে শয়তানি ছেড়েছে, নামাজ ধরেছে। আস্তে আস্তে এই ছেলেগুলাই দেখবেন একদিন মসজিদ কমিটির সভাপতি, ইমাম, বড় বড় মুফাসসির, মুহাদ্দিস হয়ে যাবে। বের করে দিয়েন না, বের করে দিলে শেষ। মাদেরকে বলবো, যখন মারা আছেন না, মাদেরকে বলবো, যখন ঘরের মধ্যে নামাজে দাঁড়াবেন, ছোট্ট মেয়েটাকে নিয়ে নামাজে দাঁড়ান। মাঝে মাঝে মজা করবে, দেখবেন যখন আপনি সাজদায় যাবেন আপনার পিঠের উপর উঠবে। নবীজিও যখন নামাজে যাইতেন, তখন পিঠের উপরে মাঝে মাঝে নবীজির নাতি হাসান হুসাইন উঠতেন। কি সুন্দর, সুবহানাল্লাহ। নবীজি নামাজে সাজদায়, নবীজির পিঠের উপরে হাসান হুসাইন, নবীজির পিঠের উপরে হুসাইন উঠে নবীজির চুল ধরে টানে, কয় আমি গুড়ার উপরে আছি। নবীজি রাগ করছেন না, নবীজি ভাবলেন আমার নাতিটা উঠছে, এখন আমি তাড়াতাড়ি উঠলে নাতি কষ্ট পাবে, একটু সাজদা লম্বা করতেছেন। কিছুক্ষণ পর ভাবলেন এবার তো উঠা দরকার। জিবরিল বলতেছেন, নবীজি উঠিয়ে নারক কিছুক্ষণ থাকেন, নানা নাতির দৃশ্য আল্লাহর ভালো লাগতেছে। আল্লাহু আকবার। বাচ্চাগুলো পিঠের উপর উঠুক, দুষ্টামি করুক, করতে করতেই নামাজি হবে ইনশাআল্লাহ। সাল্লাত কায়েম করো, সাল্লাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। তাহলে বাচ্চাদেরকে নামাজি বানাবেন তো? ইনশাআল্লাহ। বাবারা কষ্ট হচ্ছে?
শেষ, আর কিছু সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। এরপরে লোকমান হাকিম তার ছেলেকে 5 নাম্বার উপদেশ দিলেন, ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার। বাবারে, মানুষকে সৎ কাজের আদেশ দিও, অসৎ কাজে বাধা দিও। নিজে ভালো কাজ করো, মানুষকেও ভালো কাজে। এই জন্য আল্লাহ অন্য জায়গায় বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সৎ কাজে সহযোগিতা করো, ভালো কাজে সহযোগিতা করো, সীমা লঙ্ঘন পাপাচারের কাজে সহযোগিতা করো। আমরা এর উল্টা কাজ করি। বাচ্চাদেরকে কি বলি জানেন? এই স্কুলে যাবা, আসবা, মাঝপথে যা কিছু দেখবা চুপচাপ দেখবা। না, এটা ঠিক নয়। মুসলমানের সন্তান এমন হবে না। মুসলমানের সন্তান অন্যায়ের বিরুদ্ধে বারুদ হয়ে চলবে। বলবেন বাবা তুমি ভালো কাজ করবা, মানুষের ক্ষতি করবা না, কোথাও মানুষ বিপদে পড়লে সহযোগিতা করবা। সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা দেওয়া, এটা হলো মানুষের দায়িত্ব, শুধু উম্মতে মুহাম্মদের দায়িত্ব নয়। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছি, সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ জাতি, কাজ হলো সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজে বাধা। আজ সন্তানগুলোকে আমরা এগুলো শিখাই না বলে। ওই বদরুলের কথা মনে আছে না? সিলেটের বদরুল, বলে গেছেন আপনারা? ওই যে এমসি কলেজে বদরুল খাদিজারে কুপাইছে। জি জি। পুলা মাইয়ারে, ছেলে মেয়েরে আমরা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ শিখাই না, এখন কুপায় ফেলতেছে, বাধা দিতেছে না। অডিও না, ফেসবুক লাইভ দেখায়। ঠিক মানে অবস্থা এমন, আগুন লাগছে, পানি ঢালে না, আরো কেরোসিন ঢালা দিতেছে। ঠিক। কি আমি কি ভুল বলেছি? না। এই খাদিজা মেয়েটাকে নিয়ে হসপিটালে কে গিয়েছে জানেন? যে ছেলেটা নিয়ে গেছে সেটা আমার ভাগনা। তো সে বলেছে, দাঁড়ায় আছে, একটা ছেলে আগায় না। দেখবেন মাঝে মাঝে অনেক জায়গায় অগ্নিকাণ্ড হয়, অনেক জায়গায় মানুষ মারামারি লাগছে, কিছু মানুষ ওই সময় লাইভে আসে, ঠিক। এসে দেখায়। এই সময় লাইভ করা দায়িত্ব নাকি মীমাংসা করে দেওয়া দায়িত্ব? মীমাংসা করা। আমরা অন্যায় দেখি চুপচাপ থাকি। ব্যাপারটা যেন এমন যে বাড়ির সামনে কুকুর একটা মরে পড়েছে কিন্তু ফেলতেছি না, আমার কষ্ট হবে। আরে ভাই, এটা যখন পচে যাবে, দুর্গন্ধ কি শুধু মানুষের নাকে লাগবে, আপনার নাকে লাগবে না? লাগবে। কেউ ফেললে ফেলুক, না ফেললে নাই, আপনাকে সেটা ফেলতে হবে, এটা আপনার দায়িত্ব। ঠিক। মুসলমান এমন অনুভূতি নিয়ে সমাজে বাস করবে, না হোক অন্যায় জুলুম যেখানেই চলবে সেখানেই সে বারুদের মতো জ্বলে উঠবে। এটা আমরা করি না বলে আমাদের সমাজ এখন ক্ষতির দিকে চলে যাচ্ছে। একটা হাদিস শোনাই, নবীজি বলছেন, যারা মানুষকে সৎ কাজের আদেশ দেয় না, অসৎ কাজে বাধা দেয় না, এদের উদাহরণ হলো 2 তলা বিশিষ্ট জাহাজের যাত্রীর মতো। শুনতেছেন আমার কথা? কয় তলা বিশিষ্ট জাহাজ? উপরেও যাত্রী প্যাসেঞ্জার আছে, নিচের তলায়ও। কিন্তু পানি পান করার যে ফিল্টার, পানির ফিল্টার উপরের তলায় আছে, নিচের তলায়। নিচের তলার লোকরা উপরের তলায় পানি আনতে যায়। কিছু লোক বিরক্ত হইয়া বলে, এই তোমরা যে শুধু নিচের থেকে উপরে উঠে আসো, একটু কম কম আসতে পারো না? বিরক্ত লাগে আমাদের। নিচের তলার এক পাগলা মন খারাপ হয়েছে, কয় ভাই আমি আর উপরের তলায় আসবো না, আমার পানি রাখলে একদম জাহাজ ছিদ্র কইরা পানি তুলবে। এই পাগলা যদি কথা মতো কাম শুরু করে, কেউ তারে বাধা না দেয়, তাহলে এই পাগলা জাহাজ ফুটা করলে, ছিদ্র করলে, জাহাজ ডুবলে পাগলা একা মরবে না সবগুলা মরবে? তাহলে এই পাগলামি শুরু করলে তাকে বাধা দিতে হবে। ঠিক তেমনি মুসলমানের সমাজে অন্যায় চললে, জুলুম চললে, কেউ কথা না বললেও ইমানদার হলে কথা বলতেই হবে। লুকমান হাকিম তার ছেলেকে এগুলা শিখাচ্ছেন। এমনি এমনি কি তার নামে কোরআনে সূরা আসছে? হ্যাঁ, এটা শিখাচ্ছেন, বাবা সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজে বাধা। কষ্ট হচ্ছে? এরপরে 6 নম্বর আদেশ তিনি দিলেন, 6 নম্বর ওসিয়ত করলেন, বাবা শোনো, ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। ধৈর্য ধারণ করো। সৎ কাজে আদেশ আর অসৎ কাজের বাধা দিলে বালা মুসিবত। আপনার ছেলেকে অনেকে জঙ্গিও বলতে পারে। এখন তো ভাই রে ভাই, কোন দেশে বাস করি, জঙ্গি আর ইসলাম কি মিলাই ফেলছে। শুনেন, ছেলে মেয়েরা নামাজ পড়লে অনেকে বলে এটা কি জঙ্গি হয়ে গেল নাকি? নাউজুবিল্লাহ।
মসজিদে বসে ছেলেপেলেরা কোরআন পড়তেছে, কয় নাশকতার পরিকল্পনা হচ্ছে নাকি? নাউজুবিল্লাহ। খালি নাউজুবিল্লাহ পড়েন না, এগুলো কি বাস্তবিক কথা নাকি বলেন তো? কিছুদিন আগে দাওয়াতি সফরে আমি কোনো এক হোটেলে উঠেছিলাম, শুনতেছেন আপনারা? জি। আমি কোনো এক হোটেলে উঠেছিলাম, হঠাৎ করে সকালবেলা পুলিশ হাজির। আমি ওয়াশরুম থেকে গোসল করে বের হয়েছি, পুলিশ হাজির। বললাম ভাই কি হয়েছে? এরকম অপ্রস্তুত অবস্থায় ঢুকলেন কেন? রিসিপশনে বসতে পারতেন, ভদ্রভাবে রাখতে পারতেন, এভাবে কেন? কয় না আমাদের কাছে তথ্য আছে। বললাম আমার গোসল করার তথ্য আপনার কাছে আছে না? এটা কোন ধরনের ভদ্রতা? সব তথ্য নিল, কেন আসলেন, কোন মাহফিলে যাবেন, কমিটির নাম্বার দেন, সব নিল। এরপরে বলতেছে সরি আমাদের কাছে তথ্য আসছিল যে এখানে কিছু একটা হবে। খালি দাড়ি টুপি দেখলেই কিছু একটা হবে মনে হয়, তাই না? দাড়িওয়ালা আর টুপিওয়ালা লোকদেরকে নাশকতাকারী মনে করেন না, বলেন আলেমরা হচ্ছে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী। আমরা জঙ্গিবাদে উস্কে দেই না, সন্ত্রাসবাদে উস্কে দেই না। আজকেও তো মাহফিলে জঙ্গিবাদের বিরুদ্ধে বললাম, সন্ত্রাসের বিরুদ্ধে বললাম, মাদকের বিরুদ্ধে বললাম। ছেলে মেয়েদেরকে মা বাবার খেদমত করতে বলছি, নামাজ পড়তে বলছি, ছেলে মেয়েদেরকে মানুষ করার কথা বলেছে। কোনো আজে বাজে কথা হয়েছে না। রাষ্ট্রবিরোধী কথা হয়েছে জি না। সরকার বিরোধী কথা হয়েছে না। সংবিধান বিরোধী কথা হয়েছে না। তো মাহফিল তো ভালো জিনিস, তো খারাপের কি আছে এখানে? আল্লাহ হেদায়েত দান করেন। আমিন। 6 নম্বর উপদেশ দিলেন সবর করো, কারণ সবর মানুষের একটা শ্রেষ্ঠ গুণ। সবর মানুষকে অধ্যবসায়ী বানায়, সবর মানুষকে ভালো ইমানদার বানায়। তাহলে আমরাও আমাদের সন্তানদেরকে সবরের ট্রেনিং দিব ইনশাআল্লাহ। 7 নম্বর আদেশ, 7 নম্বর ওসিয়ত করলেন, কলিজার টুকরা সন্তান শোনো, ওয়ালা তুসাইর خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور। তিনি বললেন কলিজার টুকরা ছেলে শোনো, মানুষের সঙ্গে গাল বাঁকা করে কথা বলো না, মানুষকে তুচ্ছ করে অবজ্ঞা করে কথা বলো না। দেখেন বাপটা কেমন, মানুষের সঙ্গে কথাবার্তা কেমনে বলতে হবে এটাও শিখাইতেছে। আমাদের অনেকের ছেলে মেয়ে আছে সামাজিকতা চিনে না, সামাজিকতা চিনে না। ঘরে মেহমান আসলে মানুষের সঙ্গে কথাও বলেন। এই যে মিনহাজের ঘরে আজকে কেউ ছিল না, মিনহাজ কত সুন্দর কথা বলল, সময় দিল, মানে যেভাবে কথাবার্তা, তার সামনাসামনি প্রশংসা নয়, বুঝাচ্ছি, তার মানে সে নিশ্চয়ই তার মা বাপ থেকে ট্রেনিংটা পেয়েছে। সামাজিকতা শেখাতে হবে। অনেকের ছেলে মেয়ে আছে, মেহমান আসছে ঘরে, হে মোবাইল টিপতেছে, ল্যাপটপ টিপতেছে, একবার গিয়ে মেহমানকে সালামও দেয় না। মানে এই ভদ্রতা তো মা বাপ তাকে শেখায়। আর লোকমান হাকিম কি করছেন, বলতেছেন বাবা ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষকে তুচ্ছ করে অবজ্ঞা করে কথা বলেন, অহংকারী ভাব নিও, গাল বাঁকা করো না। অনেকে আছে কথা বলে পার্ট নিয়ে আছে। লোকমান হাকিম বলছেন না বাবা এরকম কথা বলো না, সুন্দর ভাষায় কথা বলো, কারণ নবীজি বলেছেন হাসি মুখে কথা বলার নাম সাদাকা। তাহলে সন্তানদেরকে শেখাবো তারা যেন হাসি মুখে কথা বলে। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আমরাও হাসি মুখে কথা বলবো ইনশাআল্লাহ। শেষ তো, ধৈর্য ধরেন। 8 নম্বর উপদেশ দিলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকারী হয়ে জমিনে চলো না, কারণ অহংকারটা শয়তানের গুণ, অহংকার ফেরাউনের গুণ, নমরুদের গুণ। অহংকার মানুষের চরিত্র নয়। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। জমিনকে তুমি অহংকার করে ফাটায় দিতে পারবা না। জমিনের উপরে চলে কিসের এত অহংকার? জমিনটা নিম্নমুখী, আর এই মাটি থেকে আমাদের সৃষ্টি, সুতরাং মানুষের কিসের এত অহংকার? 1 ফোঁটা নাপাক পানি থেকে এসেছে, মাটির সঙ্গে মিশে যাবে। সুতরাং অহংকার করা মানুষের মানায়। সৌন্দর্যের অহংকার করা যাবে না, টাকা পয়সার অহংকার করা যাবে না, ক্ষমতার অহংকার করা যাবে না। এখন ক্ষমতা আছে, কিছুক্ষণ পরে আল্লাহ জুতার বাড়ি খাওয়াইয়া ক্ষমতা থেকে নামাইতে পারেন কিনা? আল্লাহর এই ক্ষমতা নাই।
টাকা পয়সা আছে, অহংকার কইরেন না। রাতের বেলার ধনীরে সকাল বেলা ফকির বানাইতে পারেন কি? সৌন্দর্যের অহংকার কইরেন না। মাহফিল থেকে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে নাক মুখ থেতলে যেতে পারে। সৌন্দর্যের অহংকার করা যাবে না, কোনো কিছু অহংকার করা যাবে না, কারণ মানুষের অহংকার করার কোনো বৈশিষ্ট্য। এজন্য লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, বাবারে অহংকার করো না, কারণ আল্লাহ মুখতাল এবং ফাখুরকে পছন্দ করেন না। মুফাসসিরগণ তাফসীরের কিতাবে লিখেছেন, মুখতাল মানে হলো যে নিজের বড়াই নিজে করে, ফাখুর মানে হলো যে অন্যের সামনে নিজেকে বড় করে। এই রকম করা যাবে না, নিজেকে ছোট মনে করতে হবে। নিজেকে যে বড় মনে করে বড় সে হইতে পারে। জ্ঞানী মানুষরা বিনয়ী হয়, হিংসুকরা আত্ম অহংকারী হয়। হিংসা থেকে বাঁচতে হবে, বিনয় শিখতে হবে। বিনয় শিখলে আপনার মর্যাদা বাড়ায় দিবেন কি? সবাই যদি কান ধরতে থাকে, সবাই যদি ট্যাং ধরে নিচের দিকে নামাইতে চায়, বিনয় থাকলে আল্লাহ আপনার সবার উপরে উঠায়া দিবে। লোকমান হাকিম তার ছেলেকে এই কথা বলছেন, বাবা অহংকার করো না, অহংকারী হয় না, ভদ্রভাবে জমিনে চলাফেরা করো। 9 নম্বর উপদেশ দিলেন, ওয়াকসিদ ফি মাশিক, মধ্যম পন্থা অবলম্বন করো, অর্থাৎ অহংকারী হয় না, আবার নিজেকে দুর্বল মনে করো না, জমিনে ভদ্রভাবে চলো। ওই যে আল্লাহ সূরা ফুরকানে বলেছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা তারা জমিনে নম্রভাবে ভদ্রভাবে চলে যারা, এরা কখনো তর্ক করে না। জাহেলদের সাথে কি আর তর্ক করবে? জাহেল তো বুঝে না, জাহেলকে এড়িয়ে চলে সালাম দেয়। এটা রহমানের বান্দার বৈশিষ্ট্য। এজন্য তর্ক করা কখনো ভালো মুমিনের স্বভাব হতে পারে। লোকমান হাকিম তার ছেলেকে সেটাই বলছেন, বাবা মধ্যম পন্থায় চলো। কষ্ট হচ্ছে? এই তো শেষ। লোকমান হাকিম ছেলেকে 10 নাম্বার উপদেশ দিলেন, বাবারে শোনো, কথাবার্তা বলার সময় গাধার মতো আওয়াজটা বড় করো না। তিনি শেখাচ্ছেন, ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। হায় রে হায়, 1 পৃষ্ঠার উপরে আলোচনা হয়ে গেছে, আর বাড়ানো উচিত হবে। বলছেন, ওয়াগদুদ মিন সাউতিক, কণ্ঠটা নিচু করো। বেশি বড় কণ্ঠে গাধার মতো আওয়াজ করে কথা বলিও না। কর্কশ ভাষী হয়ও, কারণ গাধার আওয়াজটা এটা সুন্দর না অসুন্দর। তাহলে ছেলে মেয়েকে শেখাতে হবে সুন্দর ভাষায় কথা বলতে হবে, কর্কশ ভাষী হওয়া যাবে না। হট 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 হট। কিছু মানুষ আছে না এরকম, কর্কশ ভাষী হওয়া যাবে না, সুন্দর ভাষায় কথা বলতে। কারণ মুখ এমন জিনিস, এটা দিয়ে বিশ্বকে জয় করা যায়, মুখ দিয়ে আবার মানুষের মনটাকে ক্ষত বিক্ষত করে দেওয়া যায়। এই জন্য জবানের হেফাজত করতে হবে। নবীজি বলেছেন, বুখারীর হাদিস, মাইয়াত মানলি মা বাইনা লাহিহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তি তার জবান, তার জিহ্বাকে হেফাজত করবে, আর লজ্জাস্থানের জিম্মাদারি গ্রহণ করবে, কিয়ামতের দিন আমি নবী নিজে তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। এই যে 10টা উপদেশ লোকমান হাকিম তার ছেলেকে দিলেন, আমরাও যদি আমাদের ছেলে মেয়েকে 10টা উপদেশ দিয়ে এর ভিত্তিতে যদি ছেলে মেয়েদেরকে লালন পালন করি, গাইড করি, ছেলে মেয়েগুলোকে আল্লাহওয়ালা যিনি বানায় দিবেন তিনি কি? যুবক ভাইরা, নামাজ ছাড়বেন না ধরবেন? এই বয়সে যৌবনের তেজে মেয়েদের পিছনে ঘুরবেন, নাকি চরিত্র গঠনে, কেরিয়ারে মনোযোগী হবেন? আল্লাহ তো